এই যে গাজীপুর শিল্পনগরী, গাজীপুর আমি মনে করি শুধু শিল্পনগরী না, এটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী, গার্মেন্টস নগরী বা গার্মেন্টসের রাজধানী। এখন এই গার্মেন্টসে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে, ভাইরাও কাজ করে এখানে। এই গার্মেন্ট শিল্প কে এনেছিল এই বাংলাদেশে জানেন আপনারা? কে এনেছিল বলেন তো? জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্ট শিল্পকে এই বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই যে বিদেশে আমাদের শ্রমিক যায়, সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা কে করেছিলেন? তোমরা বসো, আমি ডাকবো তোমাদের। সেটাও শহীদ রাষ্ট্রপতি অর্থাৎ বিএনপি সরকারই করেছিল। তারপরে এই যে আজকে মা বোনরা যে ফ্রি শিক্ষা, আমাদের মেয়েরা যে ফ্রি শিক্ষা পায় স্কুলে, সেই ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটা কে করেছিল বলেন তো? খালেদা জিয়া। কাজেই এখন দেখেন এই তিনটা দিয়ে একটা জিনিস বোঝাই দিলাম আপনাদের সকলকে, পরিষ্কার হয়ে গেল যে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে সেটা বিএনপি একমাত্র করে থাকে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জয়ী হলে পরে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরও আমরা শিল্প আনব, যেখানে আমাদের আরও বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন শিল্প আমরা এই দেশে নিয়ে আসব, যেখান থেকে আবার দেশে আরও বেশি বিদেশে রফতানি হবে। এখন শুধু সেটাই নয়, আমরা এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আছে, এই মা বোনদের কথা চিন্তা করে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। এই খেটে খাওয়া মানুষদের জন্য, যেই মারা খেটে খায়, কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, সেই মায়েদের জন্য আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মা যারা, তাদের জন্য আমরা একটি কার্ড দেব যেটির নাম ফ্যামিলি কার্ড, এবং সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয়। কেমন লাগলো পরিকল্পনা? আচ্ছা, এছাড়াও গাজীপুরের বিভিন্ন জায়গায় বহু মানুষ আছেন যারা চাষাবাস করে না? চাষাবাস করে মানুষ, বহু কৃষক আছে। এই কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই, এবং সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড তৈরি করেছি, যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহযোগিতা পৌঁছে দেব। এই গাজীপুরের মানুষ কিন্তু প্রমাণ করে দেখিয়েছে 2024 সালে আন্দোলনের সময় এই গাজীপুর থেকে হাজার হাজার মানুষ সেদিন ঢাকা শহরে গিয়েছিল। কাজেই এই যে আমাদের গণতন্ত্রকে যে আবার পুনরুদ্ধার করেছে, স্বাধীনতাকে যে আবার রক্ষা করেছে, গাজীপুরের মানুষের বিরাট একটা অবদান আছে। কাজেই এই অবদানকে কোনোভাবেই বৃথা দিতে যাওয়া যাবে না। আর প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার আরেকটা হক আছে। এই সেই গাজীপুর, এই সেই ভাওয়াল মাঠ, যেখানে স্বাধীনতা যুদ্ধের আগে ছোটবেলায় আমি এই মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি, এই মাঠে অনেক খেলেছি আমি। এই মাঠের ওইখানে এইদিকে তো রাজবাড়ি, বোধহয় এইদিকে না, আমার হাতে ঠিক রাজবাড়ির উল্টা দিয়ে ওখানে ছোট ছোট দুটো লাল রঙের বাংলো ছিল আগে। প্রথম যেই বাংলোটা ছিল, এখানে মুরব্বি যারা আছে তাদের খেয়াল আছে, প্রথম যেই বাংলোটা ছিল ওইটাতে আমরা থাকতাম, আব্বা আম্মা আমি আর আমার ছোট ভাই, আমরা 4 জন ওইটাতে থাকতাম। কাজেই ছোটবেলাটা আমার এই গাজীপুরে, বহুদিন এই ছোটবেলাটা আমার এই জায়গায় কেটেছে। আমার এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক খেলেছি আমি। কাজেই গাজীপুরের মানুষের কাছে আমারও একটি হক আছে, আমার শিশুকাল আপনাদের সাথে কেটেছে। কাজেই ওই হিসাবে আপনাদের কাছে আমারও দাবি থাকলো ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। কে দাবি করতে পারে? ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনেরা, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে। এখন হচ্ছে দেশ গড়ার পালা, এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার সময়। কাজেই আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি কাজ করি, আমরা যদি পরিশ্রম করি, ইনশাল্লাহ
ধীরে ধীরে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব। কে একসাথে আমরা কাজ করব ইনশাল্লাহ। সেজন্যই আমি বলি, সেজন্যই আমি একটি কথা বলি, করব কাজ, কে করব কাজ, গড়ব দেশ। সবার আগে রাইট, সবার আগে বাংলাদেশ। কাজেই সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে, আমাদেরকে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, যাতে তারা আপনাদের সমস্যার সমাধান করতে পারে।